আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাওলানা সাহেব, নাম বলেন আপনার। মোহাম্মদ আল আমিন। নাম বলেন। মোহাম্মদ আবুল কাসেম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ মঙ্গলবার 21/3/2023 সকাল 9টায় আমরা বাসা থেকে বের হয়েছি। আমাদের ফ্লাইটের সময় হচ্ছে বিকাল 1:55। সৌদি এয়ারলাইন্সের টিকিট কেটেছি। প্লেনের ফ্লাইট নাম্বার হচ্ছে Boeing 747-400। বিশ্বের কয়েকটা বড় বিমানের মধ্যে, প্লেনের মধ্যে এটি একটি বড় বিমান। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। আর আজকে এত জ্যাম ছিল রাস্তায়, বলার কোনো ভাষা নাই। অনেক জ্যাম রাস্তায়। আলহামদুলিল্লাহ, প্রিয় বন্ধুরা, আস্তে আস্তে আমরা এয়ারপোর্টের কাছে চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা এয়ারপোর্টের ভিতরে অ্যাক্সেস করতে পারবো। আমাদের জন্য মিট অ্যান্ড গ্রিট যে সার্ভিসটা এয়ারপোর্ট থেকে বারবার ফোন দিচ্ছে, আমরা কত দূর আছে আমাদের জন্য ওয়েট করছে, আমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য এয়ারপোর্টে এমটিভি পক্ষ থেকে ওয়েট করছে। যাই হোক, প্রিয় বন্ধুরা, আমাদের সাথেই থাকবেন, আমাদেরকে উৎসাহ দেবেন এবং আমাদের ব্লগ আকারে ভিডিও, এটা আমার ফার্স্ট ভিডিও। যদি ভুল হয় ক্ষমা করবেন। আর নতুনত্ব আনার জন্য অবশ্যই আমাদের ইনবক্সে আপনি মতামতটি পাঠাতে পারেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন ভিডিওটি। ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকুন, প্রিয় বন্ধুরা। আলহামদুলিল্লাহ, আমরা এখন এয়ারপোর্টের ভিতরে আছি। আমাদের ফ্লাইট এর বোর্ডিং এখনো খুলে নাই, যার জন্য ওয়েট করতে হচ্ছে। এয়ারপোর্টের ভিতরে আমরা অনেক আগে চলে এসেছি, বোর্ডিং পাস নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আলহামদুলিল্লাহ, আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করা শেষ। এখন আমরা লাউসের দিকে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের তেমন একটু কষ্ট হয়নি। এমটিভির মাস্টার কার্ড ছিল। পিক অ্যান্ড ড্রপ, মিট অ্যান্ড গ্রিট সার্ভিসটা আমরা নিয়েছিলাম, যার জন্য আমাদের এয়ারপোর্টের মধ্যে কোনো প্রবলেম হয় নাই। তো এমটিভি লাউঞ্জের ভিতরে আমরা যাচ্ছি। এমটিভি লাউঞ্জটি অনেক সুন্দর এবং অনেক পপুলার। আর বিশেষ করে রায়হান ভাইকে আমি অনেক ধন্যবাদ দেব। উনি অনেক কষ্ট করেছে আমার এই মাস্টার কার্ডের জন্য। ওনাকে অনেক ধন্যবাদ।
আসলে এমটিভি মাস্টার কার্ড থাকার কারণে পিক অ্যান্ড ড্রপ সার্ভিসটা নিয়েছি। এটা হচ্ছে আপনাকে বাসা থেকে একদম নিয়ে আসবে এয়ারপোর্ট পর্যন্ত ওদের গাড়ি দিয়ে। মিট অ্যান্ড গ্রিট সার্ভিসটা হচ্ছে আপনি এয়ারপোর্টে আসার পর আপনার নামটা একটা কোথাও লেখে, মানে আপনার জন্য ওয়েট করতে থাকবে এয়ারপোর্টের দায়িত্বশীল কোনো ব্যক্তি। বাস আপনাকে রিসিভ করে একদম বোর্ডিং পাস পর্যন্ত আপনাকে সহযোগিতা করবে ইমিগ্রেশন পর্যন্ত। তো এই জন্য আমাদের মালামালও তেমন একটা চেকই করে নেয় আমাদের মাল। আমাদের পেরেশানি হতে হয়নি, অনেক সহজ হয়েছে। তো আমরা এখন যাচ্ছি এমটিভি লাউঞ্জের দিকে। এমটিভি লাউঞ্জটা খুঁজতে কষ্ট হয় নাই, দোতলা উঠলেই কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে এমটিভি লাউঞ্জটি। আমার সাথে 4 জন ছিল, 4 জনেই আমাকে নিয়ে 5 জন, 5 জনই আমরা লাউঞ্জে অ্যাক্সেস করতে পেরেছিলাম। তো আলহামদুলিল্লাহ এই লাউঞ্জের মধ্যে আমরা গোসল করেছি এবং ইহরামের কাপড় পরেছিলাম, এবং আমাদেরকে একটু পরপর এসে খোঁজখবর নিচ্ছিল আমাদের কোনো কিছু লাগবে কিনা। আসলে এটা অনেক এয়ারপোর্টের মধ্যে এরকম একটা সুবিধা গ্রহণ করা এটা অনেক ভালো একটা জিনিস। যাই হোক, আমাদের সাথেই থাকুন এবং আমাদের ব্লগটা উপভোগ করতে থাকুন। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ থেকে অনেক হাজি রমজানে উমরাতে যাওয়ার জন্য বিশেষ একটি ফ্লাইট চালু করেছে। ফ্লাইট নাম্বার হচ্ছে বোয়িং 747-400। এত বড় বিমান বিমানে ঢোকার পরে মনটা ভরে গিয়েছে, মাশাআল্লাহ অনেক বড় বিমান। আর এটা বিশেষ একটি ফ্লাইট ছিল, দোতলা একটা বিমান, অনেক বড়। খুব ক্লান্তি লাগে নাই, কারণ একটু পরপর আমরা বিমানের মধ্যে বসে শুয়ে হেঁটে সময় কেটেছে, যার জন্য আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয় নাই। আলহামদুলিল্লাহ অপেক্ষা করার পর এখন বিমান টেক অফ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। টেক অফ করার সময় আসলে একটু ভয় লাগে। এটা বিমান ওঠার সময় আর নামার সময়, ল্যান্ডিং করার সময় আর টেক অফ করার সময় একটু বিমানটা ভয় লাগে, কারণ এত বড় বিমানের মধ্যে খুবই ভয়ের একটা বিষয় ওঠার সময় নামার সময়। এই সময় চোখ বন্ধ করে দুরূদ শরীফ পড়তে থাকবেন, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবেন, কিছুক্ষণ পর দেখবেন সব কিছু স্বাভাবিক হয়ে গিয়েছে। যাই হোক, আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের এই জার্নিটা। অনেক অসুস্থ হয়ে পড়েছে। ক্যাপ্টেন মাইক দিয়ে ঘোষণা করেছে বিমানের ভিতরে কোনো ডক্টর আছে কিনা। তো আলহামদুলিল্লাহ একজন ডক্টর এসে ওই রোগীকে চেক আপ করতেছে। আলহামদুলিল্লাহ পরবর্তীতে সুস্থ হয়েছে, কিন্তু হাজিটা অনেক অসুস্থ হয়ে পড়ে গিয়েছিল, নিঃশ্বাস নিতে পারছিল না। আল্লাহ পাকের মেহেরবানি সব। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি এবং আল্লাহ তাআলার কাছে অনেক শুকরগুজার করি যে আল্লাহ তাআলা আমাদেরকে জমিন থেকে অনেক হাজার হাজার ফিট উপরেও আমাদেরকে খাওয়াচ্ছেন। তারপর নিঃশ্বাস নিচ্ছি আমরা, অনেক বড় নেয়ামত আল্লাহ তাআলার। এত ফিট উপরেও আমাদের
জীবনযাপন স্বাভাবিকভাবে করছি। তো আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত যে আমরা বিজ্ঞানের ছোঁয়ায়, যেখানে 6 মাস 1 বছর লাগতো সৌদি আরব যেতে, এখন 6 ঘন্টায় আমরা যেতে পারতেছি। অনেক আল্লাহ তাআলার নিয়ামত শুকরগুজার করছি। এবং যারা এই ভিডিওটা দেখবেন সকলের কাছে আমার অনুরোধ থাকবে আপনারাও আল্লাহ তাআলার নিয়ামতের শুকরগুজার করবেন। আর যদি নিয়ামতের শুকরগুজার আমরা না করি, আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে যাবেন। তো আমাদের সাথেই থাকুন আর আমাদের এই জার্নিটা সবাই উপভোগ করতে থাকুন। আমাদের বিমানটি অনেক বড় হওয়ার কারণে অন্যান্য বিমান থেকে একটু স্লো এসেছে। যেখানে ঢাকা থেকে জেদ্দা আসে 6 ঘন্টা 6.5 ঘন্টা, সেই দিকে আমাদের 7.5 ঘন্টা সময় লেগেছে, যার জন্য একটু ফ্লাইটটা লম্বা হয়েছে। যাই হোক, সব কিছু মিলে ভালোই ছিলাম প্লেনের ভিতরে, আলহামদুলিল্লাহ অনেক হেঁটেছি আলহামদুলিল্লাহ। তারপর অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে থাকুন।
আমরা উমরা কমপ্লিট করে মসজিদে হারামের দোতলায় বসে আছি। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু মিলে এই জার্নিটা খুবই ভালো লেগেছে। আমাদের সাথে যারা ছিলেন ঢাকা থেকে এই পর্যন্ত সবাইকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে আমাদের এই চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।